जय महाप्रभु जय महाप्रभु जय महाप्रभु। भगवानेर काछे प्रार्थना करी सबार मन भालो हो, शरीर भालो हो, सुस्थ शरीरे जेन जीवनटा केटे जाए। এই জীবনে যেন কোনো কঠিন ব্যাধি না আসতে পারে। হরি বল হরি বল। হরিবাসরে যারা উপস্থিত হয়েছে তাদের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। এবং যারা হরিবাসরে উপস্থিত হননি, যাদের হরিবাসরে আসার ইচ্ছা নাই, তাদেরও চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। তো তোমা লীলা শুরু করার পূর্বে মাগো নয় নয় করে তো 4টি ঘন্টা আমাদের বকতে হবে। তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। শুনে যেমন ভগবানকে পাওয়া যায়, বলেও তেমন ভগবানকে পাওয়া যায়। শুনে ভগবানকে পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ। ওমা কদিন হরিনাম শ্রবণ করে ভগবানকে পেয়েছিল? 7 দিন 7 রাত। আর শুনে আর বলে কি ভগবানকে পেয়েছিল? সুখদেব গোস্বামী। তোমা আজকের যে আমি লীলাটি পরিবেশন করব তার নাম হলো অন্ন ভিক্ষা। জয় জয় নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বলো। শাখাখানি চলার ভাব দর্শন করছে আর কি বলছে? যেন ত্রিবেণী হয়েছে 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 গঙ্গা যমুনা সরস্বতী হয়েছে নিত্য দর্শনে করে রাঙা জ্ঞানে নয়নে বলেছে, এ যে সেই জ্ঞানের গোরা জ্ঞানের গোরা, এ যে সেই পূজনের গোরা, এ যে সেই যাগে যজ্ঞের গোরা। আজ সেই গোরাই আমার ভক্তদের সঙ্গে মিলিত হয়েছে। ভক্তদের সঙ্গে মিলিত হয়ে হরিনাম করেছে। কেমন করে? ওগো নিতাই গৌর মাঝে করি সহচর নিতাই গৌর মাঝে মাঝে
মহাপ্রভুর পুরবের কথা মনে হলো। তার কারণ অন্তে কৃষ্ণ বহিরে গৌরাঙ্গ বহিরে গৌরাঙ্গ দর্শিতাঙ্গাদি বৈভব কলা হরি সংকীর্তন কৃষ্ণ চৈতন্য অন্তে কৃষ্ণ মূরতি বাহিরে রাধা ভাবে কান্দি ভেবে দেখো মোর চৈতন্য গোসাই রসে আস্বাদিতে দৌড়ে হলো এক ঠাই। তাই আজ মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে মনের আনন্দে নৃত্য করেছে। এমন ভাবে হরি নামে নেচে গিয়ে সবারই পরিশ্রম হয়েছে এবং ক্ষুধাও পেয়েছে। তাই সব সখাগণ আমার তরুয়া তলে বসে পড়লেন। এক ভক্ত অভিরাম মাগো যিনি বৃন্দাবনে শ্রীরাম সখা সেই শ্রীরাম সখা কি করছে? সকলের এই না ভাব দেখে বুঝিয়া ভাবের গতি অভিরাম ধাম 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 নানা বিধি উপচারে সম্মুখে যোগা নানা বিধি উপচারে অভিরাম সেবার আয়োজন করে দিয়েছে। আর মহাপ্রভু সেবা দ্রব্য নয়নে দেখতে পেয়ে নিতাইকে ডাকলেন। নিতাই, নিতাই, দেখো ভাই দেখো, অভিরাম আমাদের সেবার আয়োজন করেছে। এসো ভাই এসো, আমরা সেবা করি। এই বলে নিতাই গৌর দুই ভাই আমার ভোজন করতে বসলে। মহাপ্রভুকে সেবা দিয়ে সখাগণে করজোড় করে বলছে, হে প্রভু তুমি আমাদের মনোবাসনা পূরণ করো প্রভু। ও গোবঞ্ছা কল্পতরু আমাদের মনের বাসনা তুমি পূর্ণ করো হে পূর্ণতম ভগবান। হে প্রভু এই আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন তোমার গানে তোমার নামে তোমার ধ্যানে মগ্ন থাকতে পারি। হরি বল হরি বল। আমাদেরকে তুমি এই আশীর্বাদ করো প্রভু। ওমা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কি গো মা কোথায় ছিলাম? শ্রী শ্রী নবদ্বীপ ধাম।
এবারে কোথায় যাব? বৃন্দাবন। তা বলুন তো মা, ওই বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে বলতে হয়। সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? তাহলে দুটি বাহু তুলে, কিন্তু মা যারা যাবে না তাদের হাত থাকতে হবে। কই কারা কারা যাবে নাকি হাত তোলো? সবাই যাবে, তাহলে সবাই মিলে আজ আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমলের যমুনা ধারে ধারে যমুনার ধারে ধারে তমলে তাহলে পদ্ধতিটা বলি। আমি বলবো চল 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 রে, আপনারা কি বলবেন? যাবো না যাবো না যাবো না, এইটাই বলবে। রাধে রাধে বলবে, সবাই বলে থাকবে তো? সবাই মিলে চল 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 রে। কোথায়? জোরে জোরে তো বলতে হবে। আবার বলুন, চল 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 রে। আরেকটু জোরে, বৃন্দাবনে চল রে, চল রে, বৃন্দাবনে চল রে। রাধে রাধে বলে রে, করতালি করে রে, রাধে রাধে বলে রে, বাবারা বলো রে, রাধে রাধে বলে রে, ওই দিকে বলো রে, রাধে রাধে বলে রে,
বলতে হবে তো। চল 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 রে করতালি করে রে ওলো লই দিয়ে রে রাধে রাধে বল রে শঙ্খধ্বনি করে রে রাধে রাধে বল রে বৃন্দাবনে চলো রে রাধে রাধে বল রে বৃন্দাবনে চলো রে রাধে রাধে বল রে জয় রাধে জয় রাধে জয় রাধে বল জয় রাধে জয় রাধে জয় রাধে বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আর জয় রাধে জয় রাধে জয় রাধে বল রে জয় রাধে জয় রাধে জয় রাধে বল রে জয় রাধে বল রে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে ওস্তাদ বন্দে হরি হরি বলো বল হরি হরি বল রাখালে রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন করে করে তালি।
মধুর বৃন্দাবনে মাতা যশোমতীর কৃত বেশে ভূষায় সজ্জিত হয়ে আনন্দে বিভোর খেলা করেছে। খেলা করতে করতে বলছে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, শোন শোন, আজকে আমরা একটা নতুন খেলা করব। সেই খেলাতে যে প্রথম হবে সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। তখন শ্রীরাম বলছে, ভাই আজ বনমাঝে আমরা হাডুডু হাডুডু খেলা করব। কানাই বলছে, না না ভাই, ও খেলা তো অনেকবার হয়েছে, ও খেলা আর খেলবো না। সুদাম বলছে, বেশ, আজ বনমাঝে আমরা জলক্রীড়া খেলবো। নাও ভাই, তোমরা সবাই যমুনার তীরে সারি সারি হয়ে দাঁড়িয়ে যাও। কানাইয়ের কথা মতো সবাই যমুনার তীরে সারি সারি দাঁড়িয়েছে। যমুনা কো তীরে রে, তীরে রে, তীরে রে, যমুনা কো তীরে রে, ওরে ও যমুনা কো তীরে তীরে রে, তীরে রে, ও যমুনা কো তীরে রে, যমুনা কো তীরে রে, তীরে রে, যমুনা কো যমুনা কো তীরে তীরে রে, তীরে রে, ও যমুনা কো তীরে তীরে রে। শ্রীরাম সুদাম দামব সুদাম, শ্রীরাম সুদাম দামব সুদাম, শ্রীরাম সুদাম দামব সুদাম, শ্রীরাম সুদাম দামব সুদাম, পদিয়া পড়ে নিরে রে, ঝাপো রে, ওরে ঝাপো দিয়া পড়ে রে, রে 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 রে, ওরে ঝাপো দিয়া পড়ে রে, রে 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 রে, ওরে ঝাপো দিয়া পড়ে রে, রে 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 রে, ও যমুনা কো তীরে রে, ভাগ্যবতী ও ভাগ্যবতী ও না, তোমার ভাগ্যের নাই তুলনা, ভাগ্যবতী ও যমুনা, তোমার ভাগ্যের নাই তুলনা, ভাগ্যবতী ও যমুনা। সখাগণ সবাই একসাথে পার হতে পারে। কানাই বলছে, ভাই তোমরা তো সবাই একসাথে এপার হতে ওপার গেলে, তা আমি কেমন করে বুঝবো যে কে প্রথম হয়েছে? রাখালগণ বলছে, ভাই রে, তোর কাছে আমরা কিছু চাই না ভাই, তুই এই খেলা সমাধা কর। আমরা যে আর খেলতে পাচ্ছি না, আমাদের যে আর খেলার শক্তি নাই। আরে খেলা ভালো, মোদের খেলা ভালো লাগে না, আমাদের ক্ষুধা
ক্ষুধায় জঠর জ্বলে যায় রে কানাই রে। ওরে আমার ভাই কানাই আমাদের খেলা ভালো লাগে না আমাদের ক্ষুধায় জঠর জ্বলে যায় দে কানাই আমাদের বলো মাঝে সখাগণ সবাই মিলে তরুয়া তলে বসে পড়লে। ভগবান চিন্তা করছে সখাগণ তো সেই সকাল থেকে খেলা করছে, ওদের তো কিছু খাওয়া নাই, মনে হয় বড় ক্ষুধা পেয়েছে। তাই ভগবান কি করলেন? ওমা ভগবান কি করছে? ও গো শ্রীনন্দের নন্দন করে গো চারণ মলিন ওরে শ্রীনন্দের নন্দন করি গো চারণ মলিন আমার শ্রীনন্দের নন্দন করি গো চারণ মলিন শ্রীনন্দের নন্দন করি গো চারণ মলিন আমার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া কহয়েতে দিয়ালা, কহয়েতে দিয়ালা ওরে পুছয়ে রাখালো রাজ, পুছয়ে রাখালো রাজ। কিবা খাবে, বা খাবে কিবা খাবে, রাখিবা খাবে এই না বড় মাঝে তোমরা কিবা খাবে, নবন মাঝে তোমরা কিবা খাবে মনের কথা খুলে বলো কিবা খাবে, মনের কথা খুলে বলে আরে এই না বড় মাঝে মনের কথা খুলে বলো এই না বলো মাঝে মনের কথা খুলে বলো এই না বলো মাঝে মনের কথা খুলে বলো কিবা খাবে ভাই কানাই আমার বলছে সখা তোমরা আমার নিকটে মনের কথা খুলে বলো। আচ্ছা সখা এই বনো মাঝে তোমরা কিবা খেতে চাও? মাগো ভাই কানাই যখন সখাদেরকে এমন ভাবে বলল, সখাগণ এ তাকাই ওর দিকে, ও তাকাই এর দিকে, সবাই সবার দিকে চাওয়া চাওয়ি করছে। এবার সব সখাগণ কি করলেন? আচ্ছা মা কি করলে? না ভাই বটুর কাছে গেলে, ভাই বটু, ভাই রে তুই তো সবার ছোট, তোর কথাই কানাই শুনবি। এক কাজ কর বটু,
তুই কানাইয়ের কাছে গিয়ে বল আজ বনো মাঝে আমরা অন্ন সেবা করতে চাই। অন্ন সেবা করে মনের সাথে আমরা গোধনে চড়াতে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। বটু বলছে কি আমি বলবো আর কানাই শুনবে? তোমরা সকলে বেশি বেশি খাবে, আমাকে কম দেবে? না না আমি বলবো। সকলে রাখালগণ বলছে বেশ বটু, আজকে রে সবার প্রথমে তুমি খাবে, তোমার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। বটু বলছে ঠিক বলছো তো? শাকাগণ বলছে হ্যাঁ বটু ঠিক বলছি। বটু কানাইয়ের কাছে গিয়ে বলছে কানাই ভাই, কানাই আজ বনো মাঝে আমরা কি খেতে চাই জানিস ভাই? বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ওরে ভাই আজ এই বনো মাঝে অন্ন সেবা করতে চাই। দেখা নাই প্রতিদিন তো ফল আর জল খেয়ে গোচারণ করি, আজ আমাদের ফলে জলে চলে না, কিন্তু ভাই প্রতিদিন ফল খেয়ে জল খেয়ে আমরা গোচারণ করি। কিন্তু ভাই আজ আমরা ফল খাবো না, জল খাবো না, আমাদের দুটি অন্ন খেতে দে। আজ আমরা ফল আর জল খাবো না কানাই, আজ অন্ন সেবা করে আমরা মনের সাথে গোধন চড়াতে চাই। বটু যখন কানাইয়ের কাছে এই না কথা বলল, কানাই বনো মাঝে কিভাবে অন্ন সেবা দেবে? সকল রাখালগণ সেই চিন্তাই করছে। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার শ্রীদাম ও সুদামকে ডেকে বলছে ভাই শ্রীদাম সুদাম তোমরা যাও, যেখানে মণিগণ যজ্ঞ করছে সেই মণিগণের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসো। যাও ভাই ভিক্ষা করে নিয়ে এসো। শ্রীদাম সুদাম বলছে কানাই মণিগণ তারা কি যজ্ঞ করছে তুই আমাদেরকে বল। ভগবান বলছে হ্যাঁ কানাই, মণিগণ যে যজ্ঞ করছে অঙ্গিরাম যজ্ঞ, বাচস্পতি মিত্র ও তর্কালঙ্কার প্রতিভি মণিগণ তারা এই যজ্ঞই করছে। শ্রীদাম সুদাম বলছে কানাই তুই তো ভিক্ষা করতে যেতে বলছিস, কিন্তু এমন ভাবে গেলে তো কেউ আমাদেরকে ভিক্ষা দেবে না। ভিখারির বেশ না হলে যে কেউ আমাদের ভিক্ষা দেবে না। তাই বলি কানাই তুই ভালো করে আমাদের ভিখারির বেশে সাজাই দে, আমরা ভিক্ষা করতে যাই। ওমা ভগবান বনো মাঝে ভিখারির বেশ কোথায় পাবে? মা যোগ মায়াকে শরণ করিলে বলছে হে মা যোগ মায়া তুমি কিছু ভিখারির বেশ আমায় দাও। আর সেই জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি ফল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী,
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি মাগো কিছু ভিখারির বেশ তুমি আমায় দাও আমি আমার সখাদেরকে ভালো করে ভিখারির বেশে সাজায়ে ভিক্ষা করতে পারি মা আমার কিছু ভিখারির বেশ ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলে সেই ভিখারির বেশ নিয়ে শ্রীরাম ও সুদামকে ভালো করে ভিখারির বেশে সাজালে সাজিয়ে বলছে যাও ভাই মুনিগণের কাছে গিয়ে এমন ভাবে বলবে রাম কৃষ্ণ খুদাই আকুল তোমাদিগের কাছে অন্ন মাগে এই না কথা শুনে কানাইয়ের চরণ ধুলি মাথায় নিয়ে চলে ভাই কানাই আমার আবারও বলছে শোনো ভাই তোমরা যাবে বটে ভাই রে যজ্ঞের ব্রাহ্মণ গণকে যেন কোনো কটু কথা বলিস না ভাই ওরা যে খুব সম্মানীয় ব্যক্তি ওদেরকে যেন কটু কথা বলিস না ওরা যদি শোনে প্রাণে যে বড় ব্যথা পাবে তাই ওদেরকে যেন ওরে রে হারে রে বলিস না যা ভাই তোরা ভিক্ষা করে নিয়ে আয় এমন ভাবে শ্রীরাম চলে সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বৃন্দাবন বিহারী ভিখারি কিন্তু অনেক রকমের আছে কি বাবা ভিখারি অনেক রকমের আছে না কেউ ভিক্ষা করে অভাবে আবার কেউ ভিক্ষা করে স্বভাবে তার প্রমাণ একদিন
এক ভিখারি বাবা সেই এবাড়ি ও বাড়ি হতে ভিক্ষা করছে। ঠিক এমন সময় একটি রাজার সঙ্গে তার দেখা হয়ে গেল। রাজা মশাই আমার বলছে, ও ভিখারি শোনো শোনো, এদিকে এসো এদিকে এসো। আচ্ছা ভিখারি, তুমি এই ভিক্ষা করছো কেন? ভিখারি আমার বলছে, রাজা মশাই আমার সংসারে যে বড় অভাব, এই ভিক্ষা করে নিয়ে গিয়ে আমি আমার পিতা মাতাকে সেবা করি। তখন রাজা মশাই বলছে, বেশ, কাল সকালে তুমি আমার রাজসভাতে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। মাগো, এই বলে ভিখারি আমার চলে গেছে। পরের দিন সকালবেলা ভিখারি আমার স্নান টান করে নিয়ে চলেছে রাজসভা। রাজসভাতে গিয়ে বলছে, রাজসভায় গিয়ে দেখছে কত সম্মানীয় মানুষ বসে আছে। তা ভিখারি গিয়ে বলছে, মহারাজ, তা বলুন কি বলবেন? রাজা মশাই বলছে, এসেছো ভিখারি, এসো এসো। রাজা মশাই আমার দাঁড়িদের বলেছিল যে ভিখারি যদি আসে তাদের কি কি করতে হবে। তা রাজা মশাই যখন দাঁড়িদের ইশারা করলেন, দুটো দাঁড়ি দুটো বাক্স নিয়ে এসেছে। রাজা মশাই বলছে, দাঁড়ি ওই দুটো বাক্স ভিখারির সামনে খুলে দাও। যেই না খুলেছে, বাক্স ভর্তি সোনা আছে। ভিখারি ভাবছে, এবার মনে হয় আমার অভাব দূরে যাবে। রাজা মশাই বলছে, শোনো ভিখারি, এই সব সোনার মালিক তুমি হবে, এর বিনিময়ে তোমার দুটো হাত আমি কেটে নেব। হরি বল হরি বল। ভিখারি বলছে, মহারাজ এ আবার কেমন নিয়ম? বলছে, দাঁড়াও দাঁড়াও, আরো আছে, যাও দাঁড়ি নিয়ে এসো। দাঁড়ি দুটো আবার দুটো বাক্স নিয়ে এসেছে। দুটো বাক্স খুলে দিয়ে দেখছে তার ভিতরে মুক্ত আছে। বলছে, দেখো ভিখারি, এই সব মুক্তের মালিক তুমি হবে, এর বিনিময়ে তোমার দুটো পা আমি কেটে নেব। ভিখারি বলছে, মহারাজ এ আবার কেমন নিয়ম? বলছে, দাঁড়াও দাঁড়াও, আরো আছে। দাঁড়ি দুটো আবার দুটো বাক্স নিয়ে এসেছে। বাক্স খুলে দিয়ে দেখছে তাতে সব হিরে আছে। বলছে, এই হীরের মালিক তুমি, এর বিনিময়ে তোমার দুটি কান কেটে নেওয়া হবে আর দুটি চোখ কানা করে দেওয়া হবে। ভিখারি বলছে, মহারাজ হাত পা চোখ কান যদি না থাকলো আপনার এই অর্থ নিয়ে আমি কি করব? রাজা মশাই বলছে, ভিখারি তোমার দুটি হাত কেটে নেওয়া হবে যাতে তুমি কারোর কাছে হাত পেতে না ভিক্ষা চাইতে পারো। দুটি পা কেটে নেওয়া হবে যাতে তুমি পায়ে হেঁটে না ভিক্ষা করতে যেতে পারো। দুটি কান কেটে নেওয়া হবে যাতে তুমি কিছু শুনতে না পারো। দুটি চোখ কানা করে দেওয়া হবে যাতে তুমি কিছু না দেখতে পারো।